শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমরা শপিফাইয়ের থিম ডেভেলপমেন্টের বেসিকে যাব। তো আপনাদের হয়তো মনের ভিতরে প্রশ্ন হতে পারে যে আমরা তো কাস্টমাইজেশন ঠিকমতো শিখলাম না, এখন কি আমাদের আসলে থিম ডেভেলপমেন্টে যাওয়া উচিত কিনা। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনারা শুরু করেন, কোনো সমস্যা হলে আপনারা ফল ব্যাক করতে পারবেন এবং সেইগুলো আগের জিনিসগুলো দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমার শেখানোর পদ্ধতিটাই এরকম যে আমি একদম সরাসরি আপনাদের ধরেন সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে তারপরে সাঁতার শেখাই। তো আপনি হয়তো ডুবে যাবেন, তো সেক্ষেত্রে আমাদের হেল্প বোট আছে, সেই বোটগুলো আপনাদের ওই তুলে রাখবে, তারপরে আবার আপনাকে ধাক্কা মেরে ফেলে দিবে যাতে করে আপনি একটু একটু করে শিখতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এই পদ্ধতিতে শেখাই এবং আপনার যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটু স্লো স্টার্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই ভিডিওগুলো আপনারা একটু পরেও দেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো কথা কম কাজ বেশি, তাহলে আমরা এখন শপিফাই সিএলআই ইনস্টল করব। সিএলআইটা আমাদের খুবই প্রয়োজন এবং এটা খুবই উপকারী একটা টুল, যেই টুলটা দিয়ে আমরা শপিফাইয়ের থিম এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারি। তো এটা শুরু করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে নোড.js থাকতে হবে অবশ্যই, এবং আপনার কম্পিউটারে গিট ইনস্টল থাকতে হবে। গিটটা ইনস্টল করার জন্য আপনারা জাস্ট হচ্ছে এইখানে লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে ফেলবেন। এবং গিট ইনস্টল করার পরে সেটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য মূলত আমাদের হচ্ছে, আমি এটা ক্লিয়ার করে নিই। তো আমি এখানে একটা ফোল্ডার করেছি, যে ফোল্ডারটার নাম হচ্ছে ডকুমেন্টসের ভেতরে শপিফাই ডেভেলপমেন্ট, এবং সেখানে গিয়ে আপনি তারপরে সিএলআইটা ওপেন করবেন, অথবা আপনি সিডি দিয়ে যেতে পারেন সেই ফোল্ডারে। তো এখন গিট ইনস্টল আছে কিনা সেটা জাস্ট গিট ড্যাশ ভি, ওই আগের মতোই, ভার্সন কত, অর্থাৎ এখানে গিটের ভার্সন দেখাচ্ছে। আর এরপরে আপনাকে এইটা ইনস্টল করতে হবে, এনপিএম তো থাকবেই অবশ্যই। আর তারপরে আপনাকে এইটা ইনস্টল করতে হবে, npm ইনস্টল জি। এই জিটার মানে হচ্ছে গ্লোবাল, এটা কোনো আমরা প্রজেক্টে ইনস্টল করছি তা না, এটা গ্লোবালি থাকছে, এবং শপিফাই সিএলআই লেটেস্ট ইনস্টল করছি, এটা দিয়ে জাস্ট এন্টার দিলেই হবে। এরপরে সেটা ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য শপিফাই লিখে এন্টার দিবেন, অথবা জাস্ট হচ্ছে শপিফাই ড্যাশ ভি লিখলেও মনে হয় আসবে। আমি দেখি তো, শপিফাই ড্যাশ ভি, তাহলে শপিফাইয়ের ভার্সন শো করার কথা। আচ্ছা, ভি ট্যাগ এদের নাই, কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা শপিফাই এখানে গেলাম, অথবা শপিফাই হেল্প এটা লিখে এটা লিখে এন্টার দিলেও হবে। বাই ডিফল্ট শপিফাই লিখে এন্টার দিলে ও হেল্পটা নিয়ে নেয় আর কি। ওকে, তাহলে আমরা এটা ইনস্টল করার পরে আমরা এই যে থিমের কমান্ডগুলো ইউজ করবো, এবং অ্যাপ ডেভেলপমেন্ট যখন আমরা শিখবো তখন আমরা অ্যাপের কমান্ডগুলো ইউজ করবো। তো আমরা আপাতত থিমের কমান্ডগুলো ব্যবহার করা শিখি। প্রথমত থিম ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে রেফারেন্স থিম, ডন থিমটা সম্পর্কে স্টাডি করতে হবে। গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি ডন থিমের স্ট্রাকচার। তো সেটা তো ছিল সার্ভারে, এখন আমরা সেটাকে আমাদের লোকালি ইনস্টল করতে চাই। তো প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি হচ্ছে লগ ইন করে নেবেন। যেমন হচ্ছে আমি এখন প্রথমে লগ আউট করি, সেটা হচ্ছে যে শপিফাই লগ আউট, জাস্ট আমি প্রথমে লগ আউট করে নিচ্ছি। ও সরি, আমি হচ্ছে এখানে আমাদের দিতে হবে অথ লগ আউট। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই, শপিফাই অথ লগ আউট, এটা দিয়ে লগ আউট করতে হবে। আপনারা তো প্রথমেই লগ ইন করে থাকবেন না। তো এখন ধরেন লগ ইন যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আচ্ছা শপিফাই লগ ইন নামে কি কিছু আছে? আচ্ছা, শপিফাই লগ ইন নামে কিছু নাই, সরি। ওকে, তো এখন আমরা যদি আমাদের হচ্ছে থিম নিয়ে আমরা কাজ করি, আমাদের লগ ইন করার স্ক্রিন আসবে, কোনো সমস্যা নাই। তো সেটার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা থিম, ডন থিম যেটা আছে সেটা ডাউনলোড করব। তো সেটা ডাউনলোড করা খুব ইজি। প্রথমেই খেয়াল করে নেবেন আপনি কোন ফোল্ডারে এখন আছেন। খেয়াল করেন আমি আসি হচ্ছে ডকুমেন্ট শপিফাই ডেভেলপমেন্ট, এখানে আমার সকল ফাইলগুলো থাকবে। তো সেটা যদি না থাকে সেক্ষেত্রে সিডি দিয়ে সেই ফোল্ডারে আগে যাবেন তারপরে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা, আচ্ছা উইন্ডোজ কম্পিউটারে সিডি দিয়ে কীভাবে নির্দিষ্ট লোকেশনে যেতে হয় সেটার জন্য আপনাকে শিখে নিতে হবে। যেমন হচ্ছে আমি হচ্ছে আমার ডিরেক্টরির নাম আমি জানি, সেক্ষেত্রে সিডি, এই চিহ্নটা মানে হচ্ছে রুট, তারপরে হচ্ছে এখানে আমি যদি যেই ডকুমেন্টস, এরপরে হচ্ছে আমরা যদি দেই শপিফাই ডেভেলপমেন্ট, আমরা ওই ফোল্ডারেই যাবো আর কি। মানে জাস্ট আমি এভাবে দেখালাম, আপনারা এইভাবে যেতে পারেন, ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আমরা শপিফাই থিম INIT এই কমান্ডটা যদি দেই সেক্ষেত্রে কি হয় দেখেন, প্রথমে আমাদের একটা নাম চাচ্ছে,
যে আমরা এখানে দিলাম হচ্ছে রেফারেন্স ডন থিম, মানে ডন থিমটা আমি হচ্ছে রেফারেন্স থিম যেহেতু এই নাম দিলাম। এখন এই নামে একটা ফোল্ডার তৈরি হবে, ফোল্ডার তৈরি হয়ে ডন থিমটা কপি হয়ে যাবে ওখানে। এখন আমরা পিএইচপি স্টর্ম দিয়ে ওই ফোল্ডারটাকে ওপেন করি, দেখেন কি হয়। অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে এখানে ডকুমেন্টস শপিফাই ডেভেলপমেন্ট, এই যে এখানে রেফারেন্স ডন থিম এটা হয়েছে। আমি একটা কাজ করি, আগে আমি একটা ব্ল্যাঙ্ক থিম বানিয়েছিলাম, সেটাকে আমরা মুছে দিই, এই দুইটা ফোল্ডার। ওকে, সো রেফারেন্স ডন থিম এখানে হচ্ছে ওপেন করব আমি। এইখানে এই ফোল্ডারটা আমরা যদি যাই, সেই ক্ষেত্রে এখানে আপনি এটা ডেসক্রিপশনটা একটু পড়বেন, আসলে এই থিমটা কেন বানানো হয়েছে এবং এই থিমটা কিভাবে কি কাজ করে সেটা সম্পর্কে জাস্ট ডকুমেন্টেশন দেওয়া আছে। এরপর গিটহাব নামে যে ফোল্ডারটা, সেটা আসলে গিটহাবের হচ্ছে যেই ডকুমেন্টেশন সেটা, এটা আমাদের দরকার নেই। ভিএস কোড হচ্ছে ভিএস কোডের যেই সেটিংসগুলো সেইগুলা। অ্যাসেটস ডিরেক্টরি যে আপনাদের যেটা দেখিয়েছিলাম এর আগের ক্লাসে, সেই জিনিসগুলাই মূলত এখানে আছে। এটা হচ্ছে লোকালি, এটার সুবিধা হচ্ছে যে আপনি এখানে চেঞ্জ করবেন, আপনি হচ্ছে লোকালি সেই চেঞ্জগুলো খুব ইজিলি দেখতে পারবেন রিফ্রেশিং ছাড়াই, অর্থাৎ রিফ্রেশ করার প্রয়োজন নাই। তো এইটা দিয়ে যদি আপনি ধরেন মানে ডেভেলপমেন্ট এই থিমকে কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আমরা এইভাবে ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারি। এখন এই থিমটা আমরা হচ্ছে আমাদের স্টোরে প্রিভিউ হিসেবে দেখতে চাচ্ছি, মানে এই থিমটা দিয়ে স্টোরটা চালাতে চাচ্ছি, সেক্ষেত্রে খুব ইজিলি আমরা এখানে যেটা লিখতে পারি শপিফাই থিম, তারপরে হচ্ছে এখানে লিখতে পারেন হচ্ছে সার্ভ, এরপরে হচ্ছে এখানে আমি হচ্ছে স্টোর দিয়ে দিব। স্টোর দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে আমার স্টোরের নাম, আমার স্টোরের নাম ছিল রাসেল লার্নিং। খেয়াল করেন এইভাবে কমান্ডটা দিতে হবে। সেই ক্ষেত্রে এখন হচ্ছে সরি আমি তো ভুল লিখেছি, ক্যান্সেল করে দিয়ে, এটা হবে হচ্ছে সার্ভার না, শপিফাই থিম সার্ভ। সো একটা আর কাটা যাবে। ওকে, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই শপিফাই থিম সার্ভ যখন হচ্ছে শপিফাই থিম ডেভ হবে, তো ও ডেভ মানে হচ্ছে এটা কমান্ডটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, এটা এর আগে ছিল। আপনারা এইসব বিষয়গুলো এখন দেখবেন যে কিছু কিছু জিনিস আর নাই। আমি এই ভিডিও যখন বানাচ্ছি, এই ভিডিওর পরে কিছুদিন পরে আবার কিছু চেঞ্জ হতে পারে, তো সেই জিনিসগুলো এখানে থাকবে। এখন থেকে আমরা শপিফাই থিম ডেভ লিখব, এবং এই কমান্ডগুলো আসলে যে এখানে পাওয়া যাবে, এখানে কিন্তু সার্ভ নামে কোনো কিছু নাই, তো এখানে শপিফাই থিম ডেভ নামে আছে, অর্থাৎ শপিফাই থিম ডেভ, তারপরে আমরা স্টোরের নাম দিয়ে দিলাম রাসেল লার্নিং, যে স্টোরটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন এটা কমান্ড করার পরে যেহেতু আমার লগ ইন করা নাই, সেক্ষেত্রে আমার এখন হচ্ছে যে কোনো কি চাপ দিলেই শপিফাইয়ের একটা ব্রাউজার ওপেন করবে, এবং এখানে আপনার অবশ্যই লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করি, এরপরে আমার হচ্ছে এখানে অথেন্টিকেশন অ্যাপ আছে, অথেন্টিকেশন অ্যাপ দিয়ে কোডটা দিতে হবে। তো এইখানে এখন হচ্ছে কোডটা সঠিক কিনা সেটা একটু দেখে নেবেন, কোডটা সঠিক আমি দেখে নিয়ে এসেছি। এরপরে এই উইন্ডোটাকে ক্লোজ করে দিতে হবে, মানে এটা জাস্ট লগ ইন করার জন্য, এবং আপনি আপনার টার্মিনালে গিয়ে ফেরত গিয়ে দেখবেন যে এখানে হচ্ছে লগ ইন হয়েছে, যে এখানে দেখেন যে হচ্ছে অথ লগড ইন। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের আসলে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে ক্যান্সেল করে দিই। সেই ভুলটা হচ্ছে আমরা হচ্ছে আসলে ইয়েতে যাই নাই, অর্থাৎ সিডি করে আমরা যে ফোল্ডারটা তৈরি করে হয়েছে, অর্থাৎ সিডি আমরা যে ফোল্ডারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে রেফারেন্স ডন থিম, সেই থিমে আসলে গিয়ে কমান্ডটা দেই নাই, সেই জন্য এখানে দেখাচ্ছে যে ইট ডাজন্ট সিম লাইক ইউ আর রানিং দিস কমান্ড ইন এ থিম ডিরেক্টরি, অর্থাৎ থিম ডিরেক্টরিতে না গিয়ে আমি কমান্ড দিয়েছি। কোনো অসুবিধা নেই, আমরা এখন থিম ডিরেক্টরিতে গেলাম, যাওয়ার পরে ওই যে আগের যেই স্যার বাবার লিখে ফেলেছি, অসুবিধা নাই, ও এটাকে কারেক্ট করে নিয়েছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের যে ছোটো ছোটো ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলোর জন্য আমরা আসলে অনেক কিছু জানতে পারছি যে হচ্ছে থিম ডিরেক্টরিতে গিয়ে এই কমান্ডটা দিতে হবে। আচ্ছা, এইখানে এখন দেখেন সাকসেস চলে আসছে, এটা হচ্ছে প্রিভিউ থিম লোকাল ডেভেলপমেন্টের জন্য। আর যদি আপনার হচ্ছে ক্লায়েন্ট এটাকে প্রিভিউ করতে চায় ডেভেলপমেন্টের টাইমে, সেক্ষেত্রে তাকে হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে দিতে হবে, সে ওইটা দিয়ে দেখতে পারবে। আপনার কম্পিউটার থেকে কিন্তু সেটা সার্ভ হবে, অর্থাৎ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে সেটা যাবে। আর এরপরে হচ্ছে যে আরও 3টা লিঙ্ক আপনাকে পাঠিয়েছে, সেই 3টা লিঙ্ক আসলে হচ্ছে একটা হচ্ছে একদম এই থিমের প্রিভিউটা শেয়ার করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে আপনি থিমটা ডিরেক্ট এডিট করার জন্য, কাস্টমাইজ করার জন্য, মানে আপনার
লোকাল কম্পিউটারের থিম শপিফাইয়ের এনভায়রনমেন্ট দিয়ে কাস্টমাইজ হবে। আপনি কি পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্যটা হচ্ছে যে আপনার কম্পিউটারের থিম ডিরেক্টরিটা শপিফাই কোনোভাবে সেটাকে সে হচ্ছে এমবেড করে দিচ্ছে যাতে করে আপনি খুব ইজিলি ডেভেলপমেন্ট করতে পারেন। আমরা হচ্ছে এই ডেভেলপমেন্ট ইউআরএলটা ব্যবহার করব। এটা সুবিধা হচ্ছে এখানে রিফ্রেশ করা লাগবে না, সেই অটোমেটিক রিফ্রেশ করে দিবে যে কোনো চেঞ্জেস হলে। যেমন দেখেন এখানে এখন আমি যাই, কমান্ড দিয়ে ক্লিক করে ওপেন করলাম, এইটা হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। তো এখন ধরেন আমরা হচ্ছে যে কোনো কিছু একটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে এটা এখানে আসবে। যেমন ধরেন আমি একটা হালকা চেঞ্জ করে দেখাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের থিমে আছি, এইখানে আমাদের যে থিম ডিরেক্টরি আছে সেই থিম ডিরেক্টরিতে আমরা ধরেন গেলাম লেআউট, বাই ডিফল্ট থিম লেয়ার লিকুইডটা সবসময় আসে। তো এখানে আমি আসলে চেঞ্জটা কি করব, ওই যে যেখানে কন্টেন্ট আছে সেখানে মূলত আমি জাস্ট কন্টেন্ট ফর লেআউট আছে না, এখানে ধরেন আমি জাস্ট একটা হেডিং 1 দিলাম যেটা টেস্ট, এটা লিখে আমি সেভ করলাম। এটাকে সেভ করার ফলে এই পেজটা রিলোড হবে অটোমেটিক, এবং ওই যে আমাদের যে টেস্টটা ছিল ফুটারের আগে সেই টেস্ট লেখাটা চলে আসে, জাস্ট দেখানোর জন্য যে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করব সেই চেঞ্জটা এখানে আসবে। তো এখন ধরেন যে কোনো ধরনের সিএসএস যে কোনো ধরনের কোড চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে, কিন্তু এটা কিন্তু সার্ভারে চলে যাচ্ছে ব্যাপারটা তা না, এটা আপনার কম্পিউটার থেকে হচ্ছে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা কাজ করছে। আমি এটা এখন রিমুভ করে দিই। দেখেন রিমুভ করার সাথে সাথে পেজটা আবার রিলোড হলো এবং আমাদের কিন্তু ওই টেস্ট যে অংশটুকু সেই অংশটুকু আর নাই। আচ্ছা, তো এটাই হচ্ছে শপিফাইয়ের যেই এনভায়রনমেন্ট ব্যবহার করা, শপিফাই সিএলআই ব্যবহার করে থিমকে প্রিভিউ করা, এবং আমরা থিম এডিটিং আমরা পরে করব। আমরা আসলে স্ক্র্যাচ থেকে একটা থিম তৈরি করব এবং হচ্ছে আমরা এইখানকার রেফারেন্সগুলো সম্পর্কে জানবো। তো থিম তৈরি করতে হলে আমাদের বেশ কিছু জিনিসপত্র লাগবে, যেমন চলেন আমরা একটা থিম তৈরি করি, যেই থিমটা একদমই ব্ল্যাঙ্ক, মানে একদমই শুরুর যেই সেট আপটা, কী কী সেট আপ আমাদের দরকার হয় সেই সেট আপগুলো আমরা করে ফেলি। তো আমরা একটা একটা করে করব, এরর মেসেজগুলো পড়বো, তারপরে আমরা সেগুলোকে ফিক্স করব। মানে ব্যাপারটা এরকম না যে আমি একদম সঠিকটা করব, কারণ আপনারা অনেক সমস্যায় পড়বেন, সেই সমস্যাগুলোর সমাধান যাতে আপনারা বের করতে পারেন সেই জন্যই এই পদ্ধতি। আমি আসলে ওইভাবে রেডি করে কোনো ভিডিও বানাই না, একদম ডিরেক্ট করে তৈরি করি। আচ্ছা চলেন কথা কম বলে আমরা স্টার্ট করি। আমরা এইটাকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন, যখনই আমরা কোনো একটা কিছু চেঞ্জ করব তখন সেই জিনিসটা আপডেট নামে এখানে একটা ওয়ার্ড মানে মেসেজ আসবে, লগ মেসেজ। এবং এখানে দেখেন আমি কোনো পেজ রিলোড করলেই গেট রিকোয়েস্ট করছি, সেটা 200 মানে হচ্ছে সেটা সার্ভারে অ্যাকসেপ্ট করছে এবং কতটুকু সময়ের মধ্যে লোড করছে সেটা দেখাচ্ছে। আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই সেক্ষেত্রে এখানে এই যে আরেকবার আসছে। তো এখন আমরা এটাকে ক্রস করে দিলাম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন দেখেন এখানে যদি আমি রিফ্রেশ দিই এটা লোড হবে না, কারণ হচ্ছে এটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা আমরা ক্লোজ করে দিয়েছি। এখন নতুন একটা থিম আমরা তৈরি করব, সেই জন্য আমরা হচ্ছে সিডি আগের ফোল্ডারে চলে আসি ডট ডট দিয়ে, আমরা একটা ফোল্ডার তৈরি করব এখানে এমকেডির, চাইলে রাইট ক্লিক করেও করতে পারেন। তো আমি এখানে দিলাম RRF ব্ল্যাঙ্ক থিম এই নামে দিলাম, এবং সিডি RRF ব্ল্যাঙ্ক থিম, অর্থাৎ আমি হচ্ছে একটা ফোল্ডার করলাম, সেই ফোল্ডারটা আর কি এখানে নিয়ে নিব। এই যে আমি যেটা বলতে চাচ্ছি, একটা ব্ল্যাঙ্ক থিম নামে ফোল্ডার করলাম, জাস্ট এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার করলে ওই এমকেডির কাজ একই। আচ্ছা তাহলে এখন হচ্ছে এটাকে আমরা এখানে ওপেন করে নিই, ওপেন করে নিলাম, এখানে অ্যাটাচ করে নিলাম যাতে করে এখানেই আসে, অর্থাৎ হচ্ছে এখানে আসলে। এখন শপিফাই থিমের বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন প্রথমে হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে লেআউট, যেটা দিয়ে আর কি টোটাল টেমপ্লেটটা লোড হবে। তো আমি এখানে একটা ডিরেক্টরি তৈরি করে নাম দিব হচ্ছে লেআউট নাম দিলাম। এখন লেআউটের ভিতরে আমার হচ্ছে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা থিম। অর্থাৎ আমাদের স্টোর যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড লিকুইড লোড হবে, আর অন্যভাবে থিম লোড হবে। তো হচ্ছে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং ওই দুইটাই করবো। তো আপাতত আমি জাস্ট হচ্ছে থিম ডট লিকুইড এই ফাইলটা তৈরি করলাম। থিম ডট লিকুইডে মূলত HTML একটা ফাইল লোড করলাম, যেখানে হচ্ছে নাম দিলাম হচ্ছে, এটা ডকুমেন্টই থাক, এটা মূলত হচ্ছে আমরা ডায়নামিক করব। তো এইখানে কিছু জিনিস লাগবে, কী কী জিনিস লাগবে সেগুলো আমরা জানার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই থিমটা যেটা আছে সেই থিমটাকে আমরা একটু আপলোড মানে হচ্ছে প্রিভিউ করার চেষ্টা করি, কী কী এরর আসে দেখি, তারপরে সেই এররগুলো ফিক্স করলে হবে। তো আমি এখন হচ্ছে এখানে যদি যাই শপিফাই থিম ডেভ স্টোর,
ওই যে স্টোর দিয়ে দিবেন, যদি আপনার মাল্টিপল স্টোর থাকে সেক্ষেত্রে তো আগের স্টোর সে মনে রাখে, সেই জন্য এটা বারবার দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন আমি যদি এখানে শপিফাই থিম ডেভ শুধু এটাই লিখি, এটা লিখলে আমাকে হচ্ছে সে প্রথমে একটা ওয়ার্নিং দেবে যে তুমি থিম ডাইরেক্টরিতে মনে হয় নাই। তো এটার মানে হচ্ছে আমার এই থিম ডিরেক্টরিটা আসলে থিম মানে নেসেসারি ফাইলগুলো নাই, সেজন্য সে ওয়ার্নিংটা দিচ্ছে। এর আগে কিন্তু সে হচ্ছে ঠিকই ওয়ার্নিং দিয়েছিল, কারণ সেখানেও ফাইল ছিল না। পরবর্তীতে আমরা থিম ডিরেক্টরিতে এসে সঠিক জায়গায় দিলাম, কিন্তু এখন কিন্তু আমরা সঠিক জায়গাতে আছি, তারপরে ওয়ার্নিং দিচ্ছে কারণ এই থিমের ভিতরে কিছু নাই। তো হ্যাঁ, আমি আসলে কনফার্ম এরকম বলে দিলাম। এখন এই থিমটা চালু হবে কিন্তু কিছু এরর আসবে, খেয়াল করেন। দেখেন প্রথম এররটা যেটা, যে থিম ডট, এই কয়েকটা এরর আসবে, আমি প্রত্যেকটা এররই দেখাচ্ছি। থিম ডট লিকুইডের ভেতরে এই কন্টেন্ট ফর দ্য লেআউট এটা নাই, তো এইটা আমাদের লাগবে। তাহলে এটা আমরা এখন কপি করে নিই, কন্টেন্ট ফর দ্য লেআউট। আচ্ছা, লিকুইড লেখার নিয়ম হচ্ছে আপনি এখানে থার্ড মানে হচ্ছে যে আমরা পিএইচপি একো করি না, সেক্ষেত্রে লিকুইডের সিনট্যাক্স হচ্ছে এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে লেখা, মানে এটা হচ্ছে হ্যান্ডেলবার জেএস নামে একটা অপশন আছে, সেটা দিয়ে ব্যবহার করা হয় মূলত। তো লিকুইডের আমি কন্টেন্ট ফর লেআউট দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে আর কি আছে, টেমপ্লেট গিফট কার্ড লেআউট, এটাও লাগবে আমার। তো তাহলে এখন হচ্ছে এটা আমরা নিয়ে নিব গিফট আন্ডারস্কোর কার্ড লিকুইড, যেহেতু এটা রিকোয়ার্ড ফাইল। তো আমাদের একটা ফোল্ডার লাগবে টেমপ্লেটস নামে, তাহলে আমরা এখানে একটা ফোল্ডার করি টেমপ্লেটস। এরপরে এর ভিতরে একটা ফাইল থাকবে গিফট কার্ড লিকুইড। আপাতত এটার ভিতরে কিছুই দিচ্ছি না, পরবর্তীতে আমরা কন্টেন্ট প্রোভাইড করব এগুলার ভেতরে, তো সেটা ঠিক করলাম। এরপরে হচ্ছে কনফিগের মধ্যে সেটিংস ডাটা জেসন, এইটা লাগবে। তো তাহলে কনফিগ নামে একটা ফোল্ডার লাগবে, কনফিগ, সরি এর ভেতরে আমাদের লাগবে হচ্ছে সেটিংস ডাটা জেসন। জেসন যেহেতু আমরা জেসন উপরে একটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক জেসনের সিনট্যাক্স দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের সেটিংস স্কিমা জেসন, এটা লাগবে। তাহলে আমরা হচ্ছে এই ফাইলটাও তৈরি করি, এখানেও একটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম। আচ্ছা, থিম লিকুইডের ভিতরে হেড সেকশনে এটা লাগবে। তো এটা হচ্ছে আসলে ওই যে ডায়নামিক কন্টেন্ট যাওয়ার জন্য, ডায়নামিক লিঙ্ক বা এই টাইপের জিনিস। তো থিম লিকুইডে আবার গেলাম, এটা লাগবে হচ্ছে হেডে, তো আমরা হেডে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা সবগুলা এরর ফিক্স করলাম, এখন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিই। কন্ট্রোল সি দিলেই সার্ভার ক্লোজ হবে। আবার থিম ডেভে যাব, গিয়ে দেখব যে এখন এটা কাজ করছে কিনা। আবার এখানে যাই, যাওয়ার পরে আমরা দেখব যে কোনো এরর আসছে কিনা। এখানে হচ্ছে সেটিংস স্কিমা জেসন, এটা হচ্ছে আসলে একটা অ্যারে হবে। তো এটা হচ্ছে স্কিমাটা হচ্ছে যে এটা হবে না, তো আমি এইটা লাগবে, এই মানে একটা ব্ল্যাঙ্ক অ্যারে লাগবে। তো ব্ল্যাঙ্ক অ্যারে দিয়ে দিলাম। এখন এটাকে আবার ক্লোজ করব, আবার ক্লোজ করে আবার থিম ডেভ চালু করব, দেখব যে আমাদের কোনো এরর আবার আসে কিনা। ওকে, সো আমরা এই অবস্থায় আসছি। এখানে কিন্তু আমার ওই যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট চালু হয়েছে, সবগুলা চালু হয়েছে। এখন যদি আমি এটা ওপেন করি, কি অবস্থা আসে দেখি। এখন নট ফাউন্ড আসলো। নট ফাউন্ড মানে হচ্ছে এটা কিন্তু আমাদের হোম পেজ, ইন্ডেক্স পেজ। নট ফাউন্ড আসার কারণ হচ্ছে আমাদের আসলে ইন্ডেক্স নামে কোনো টেমপ্লেট নাই, যে টেমপ্লেটে ইন্ডেক্স পেজ মানে ইন্ডেক্সটা লোড হবে, মানে হোম পেজটা লোড হবে। তো সেই জন্য এখন ইন্ডেক্স তৈরি করতে হবে। ইন্ডেক্স তৈরির জন্য আমাদের বেশ কয়েকটা জিনিস লাগবে, খেয়াল করেন। আমি এখানে হচ্ছে পিএইচপি স্ট্রমে আবার গেলাম, যাওয়ার পরে আমরা যদি একটু এই জিনিসটা দেখি যে হচ্ছে আমরা যেই সেকশনস যেটা যায় আছে, সেকশনসে আমাদের মূলত সেকশনসগুলো আছে। আমরা এখন সেকশনস তৈরি করছি না, আমরা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করব, যেই ফাইলের ভেতরে আমাদের আসলে ইন্ডেক্স বেসটা লোড হবে। তো আমরা টেমপ্লেটসে যাই, টেমপ্লেটসের ভেতরে ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, ইন্ডেক্স জেসন। তো সেই ফাইলটা আমরা এখন তৈরি করব। তো এখন হচ্ছে টেমপ্লেটসের ভেতরে মানে মেইন ফাইল মানে হোম পেজটা লোড হওয়ার জন্য ইন্ডেক্স ডট জেসন। তো ইন্ডেক্স জেসন তৈরি করলে জেসনের ভেতরে এখানে হচ্ছে যদি যান সেক্ষেত্রে দেখবেন যে সেকশনস আছে এবং দুইটা জিনিস রিকোয়ার্ড, সেটা আপনাকে বলবে। যেমন ইন্ডেক্স জেসন তৈরি করার পরে আমাদের ওয়ার্নিং আসার কথা, এই যে এখানে ইন্ডেক্স জেসনে হচ্ছে ইনভ্যালিড জেসন আছে। তো প্রথমে আমরা একটা এটা দিয়ে সেভ করি, তারপরে আবার ওয়ার্নিং আসবে যে বলবে যে সেকশনস নামে একটা
কি লাগবে। তো আমরা এখানে সেকশনস দিয়ে দিই। সেকশনসে মূলত আমরা যদি আপনি যদি এই যে এখানে দেখেন সেক্ষেত্রে সেকশনসে মূলত সেকশনসগুলো আসবে, কী কী সেকশন আপনি বাই ডিফল্ট লোড করতে চান। তো আমাদের কিন্তু এখন কোনো সেকশনস নাই। সেভ করলাম, সেভ করার পরে আবার এখানে ওয়ার্নিং আসছে যে অর্ডার নামে একটা কি থাকতে হবে। অর্ডারটা মূলত কোন সেকশনটা কোন অর্ডারে যাবে, যে থিমটা ইনস্টল হওয়ার সময় মূলত এইগুলা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা অর্ডারটা আপাতত একটা ব্ল্যাঙ্ক অ্যারে দিয়ে রাখলাম। তো এইখানে এখন দেখেন এইটা এখন হচ্ছে লোড হয়েছে, মানে হচ্ছে কোনো এরর নাই। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই সার্ভারটাতে আবার একটু যাই, অর্থাৎ থিম ডেবে গেলাম, যাওয়ার পরে ইয়েস কনফার্ম, এরপরে হচ্ছে আবার আসছে সেই এররটা, কারণ হচ্ছে আমাদের আসলে এখন লোড করি, লোড করলে বোঝা যাবে। তো এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আসছে, তার মানে হচ্ছে এখন লোড হয়েছে। লোড হয়েছে কিনা আসলে বুঝবো কিভাবে, সেটা বোঝার বেস্ট ওয়ে হচ্ছে যে এখানে যাওয়া, এখানে গেলে 200 এইটা আসে, তার মানে লোড হয়েছে। এখন আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ধরেন আমরা লোড হচ্ছে কিনা আমাদের কন্টেন্ট দিয়ে দেখব। সেটা হচ্ছে আমরা কোন ফাইলে লোড হচ্ছে সেটা জানার জন্য প্রথমে থিম লিকুইডে আমি একটা এখানে লিখে দিই ওপরে বডির নিচেই যে h1 দিস ফাইল ইজ দিস টেক্সট দিয়ে দিই ইজ ফর্ম, কোন ফাইল থেকে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন লেআউট স্ল্যাশ লিকুইড। এই লিকুইড ফাইল থেকে লোড হচ্ছে, যে এখানে দেখেন চলে আসছে দিস টেক্সট ইজ ফ্রম লেআউট থিম লিকুইড, মানে থিম লিকুইড থেকে চলে আসছে। তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক থিম তৈরি করলাম যেখানে আমরা এখন চাইলে কন্টেন্ট দিতে পারি। আচ্ছা, এখানে আরও ব্যাপার স্যাপার আছে অনেক, যেমন ধরেন আমরা এখানে সিএসএস ফাইল লোড করতে হবে। তো সেই জন্য আমাদের কি লাগবে, সিএসএস ফাইল লোড করার জন্য একটা অ্যাসেট ডিরেক্টরি লাগবে। তো আমরা এখানে তৈরি করে নিব অ্যাসেটসের ভেতর থেকে আমরা ধরেন একটা সিএসএস ফাইল লোড করব, যেই ফাইলটার নাম হবে স্টাইল সিএসএস এই নামে। এখন সিএসএস ফাইল কিভাবে লোড করে এটা তো আমি জানি না। এটা জানার জন্য আপনি ওদের থিম লিকুইড দেখতে পারেন। ওদের থিম লিকুইডে যদি আপনি যান সেক্ষেত্রে দেখবেন অন্যান্য কোড আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাব। কিন্তু আমরা আসলে এখন সিএসএস লোড করতে চাই। সিএসএস লোড করতে হলে আমরা এখানে দেখি সিএসএস এখানে লোড করা আছে কি না। আরেকটা জিনিস বলে রাখি, শপিফাই থিম ডেভেলপমেন্ট কিন্তু আমি করি না, আমি জাস্ট আপনাদের এগুলো জানানোর জন্য কিছু বেসিক ভিডিও বানাচ্ছি। আচ্ছা দেখেন সিএসএস লোড করার যে উপায়টা, সেই উপায়টা হচ্ছে এই যে এইখানে যে হচ্ছে আমরা সিএসএস যে লোড করছি এটা হচ্ছে বেস সিএসএস আছে, অ্যাসেট ইউআরএল থেকে লোড হবে, স্টাইল শিট ট্যাগ পাবে, এবং আমরা হচ্ছে সিএসএস লোড করতে পারি। আর নিচে এছাড়াও আপনি অন্যভাবে লোড করতে পারেন, সেটা হচ্ছে এই যে এটা, অর্থাৎ সিএসএস এর নাম, তারপরে হচ্ছে সিএসএস অ্যাসেট ইউআরএল থেকে পাচ্ছে মিডিয়া প্রিন্ট অন লোড দিস মিডিয়া অল। হ্যাঁ আচ্ছা, আমরা এটা দিয়ে দেখব, মানে এই অংশটুকু নিয়ে আসি, নিয়ে এসে দেখি যে আসলে কি পাচ্ছে। আমরা তো ভিউ পেজ সোর্স করতে জানি, অর্থাৎ এখান থেকে যদি আমরা ভিউ পেজ সোর্স করি সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে কি কি ঘটনা ঘটছে, এবং এখানে কিন্তু এই যে অনেক জিনিসপত্র চলে আসছে। এটা মূলত ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সাপোর্টের জন্য। তো আমরা আমাদের সিএসএস ফাইলটা লোড করা ট্রাই করি আগে, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের থিম লিকুইডে যাব। আমাদের থিম লিকুইডে গিয়ে আমরা হেডে তো লোড করব অবশ্যই, এইখানে যাব, যাওয়ার পরে আমাদের সিএসএস এর নাম হচ্ছে স্টাইল সিএসএস অ্যাসেট ইউআরএল স্টাইল শিট ট্যাগ দিয়ে আসবে। তো আমি এখানে এবার রিফ্রেশ দিয়ে আমরা এখানে খোঁজার চেষ্টা করি, একটু বড় করে দিই, স্টাইল ডট সিএসএস দিয়ে আমরা এখানে দেখব যে আমাদের এখানে আসলে কিছুই আসে নাই, অর্থাৎ আমাদের ওইখানে মেবি এটা দিয়ে কি আসে সেটা একটু দেখে আসি। আচ্ছা, স্টাইল ডট সিএসএস দিয়ে আমাদের এখানে কিছু আসে নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে স্টাইল ট্যাগটা আছে সেই ট্যাগটা দিয়ে একটু ট্রাই করি। তাহলে এইটা দেওয়ার কি দরকার সেটাও একটু জানার বিষয় আছে। আচ্ছা তাহলে এখানে যাই, তাহলে আমাদের এখানে হচ্ছে এইটার পরিবর্তে হবে স্টাইল ডট সিএসএস মিডিয়া অনলোড, এটা আমাদের এখন দরকার নেই, আমরা এখন আসলে সব স্ক্রিনের জন্যই লোড করছি। তো এবার দেখি, অর্থাৎ এখন যদি আমরা যাই সেই ক্ষেত্রে আচ্ছা এখানে এর আগের ট্যাগটা যেটা ছিল সেটা দিয়ে স্টাইল শিট একটা রিলেশন আসছে,
এবং এটা আসছে। আর এইটাতে আমাদের স্টাইল শিট আসলে লোড হয়েছে এবং হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টাইল শিট এখানে আসছে এবং অল মিডিয়া মানে সব ধরনের স্ক্রিনেই আসবে, সেটার জন্যই মূলত এটা। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি যদি এটা কেটে দিই, আশা করি বুঝতে পারছেন আমার শপিফাইয়ের দৌড় কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা, এটা দিয়ে আমাদের শুধুমাত্র এইটা আসছে, কিন্তু আমি যদি এটা কেটে দিই, আচ্ছা আমাদের সিএসএস তো আসলে লিঙ্ক হয়েছে, তো তার মানে এটা দিয়ে কাজ হবে, অর্থাৎ এই যে এটা, কিন্তু আমার তখন সার্চ করে কেন আসলো না, আই এম নট শিওর। আচ্ছা, সিএসএস যে লোড হয়েছে সেটা আমাদের এখন একটু টেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা অ্যাসেট সিএসএস এ গিয়ে H1 এটা যদি হচ্ছে যাই কালার রেড দিই, সেক্ষেত্রে আমাদের এটা রেড হওয়ার কথা। আচ্ছা, এই কালারটা রেড হওয়ার কথা, আমি কি H1 দেই নাই? হ্যাঁ, H1 দিয়েছি, বাট কোনো কালার আসে নাই। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা যে লিঙ্ক রিলেশন ইউজ করছি, আচ্ছা ওকে, অ্যাসেটস, ও আচ্ছা, অ্যাসেটস, হ্যাঁ এখানে বেস সিএসএস এখানে আসছে। ওকে, আচ্ছা এটা একটু ডিবাগ করে দেখতে হবে, আমি একটু দেখি। আচ্ছা ওকে, আমি ভুলটা হচ্ছে পেয়েছি, সেটা হচ্ছে যে আমাকে জাস্ট স্টাইল সিএসএস অর্থাৎ কোনো ফাইল অ্যাড করলে আমাকে সার্ভারটা জাস্ট বন্ধ করে চালু করতে হবে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা জাস্ট এটাই ইউজ করলে হবে। ওইখানে আরেকটা ফাইলের জন্য অন্য একটা পদ্ধতিতে দেখানো হয়েছে, যেখানে মূলত এক্সট্রা কিছু যে মিডিয়া প্রিন্ট এটার অপশন বা এই টাইপের জন্য মেবি এখানে এটা ব্যবহার করা হয়েছে। তো দুই পদ্ধতিতে দেখানো হয়েছে যাতে থিম ডেভেলপারের সুবিধা হয় যে সে যেন যে কোনোভাবে নিতে পারে। আচ্ছা, এখন এইটার ডকুমেন্টেশন পাবো, ডকুমেন্টেশন পড়লে আমার মূলত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে কিভাবে ব্যবহার করা উচিত। আপনারা একটু চ্যাট জিপিটি বা ডকুমেন্টেশন সার্চ করেই দেখে নিতে পারেন যে কিভাবে আসে। আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে আমরা এখন হচ্ছে সিএসএস দিলে এটা চেঞ্জ হচ্ছে, এবং হচ্ছে আমরা এটা যদি এখন গ্রিন দেই সেক্ষেত্রে আমার যেই সিএসএস সেই সিএসএস এখানে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে মেবি একটা রিফ্রেশ লাগছে, কারণ আমরা আসলে হট রিলোড হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে যদি কি হলো, আচ্ছা এখানে হট রিলোড হচ্ছে, বাট ওই ব্রাউজারে ক্যাশ থাকতে পারে, সেই কারণে মূলত আমাদের সিএসএস চেঞ্জে মূলত হচ্ছে একটু মেটা রিফ্রেশ দেওয়া লাগছে। ওকে, নো প্রবলেম, সমস্যা না, আমরা সিএসএস চেঞ্জ দিতে হলে আমরা মেটা রিফ্রেশ করব। ওকে, তাহলে আমরা এটা আসলে ডেভ মোডে নেওয়া যায় ব্রাউজারের সেটিংসে, যাতে এটাকে ক্যাশ না করে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা আসলে ওইভাবে করেই করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ব্ল্যাঙ্ক থিম তৈরি করতে পারি, এবং হচ্ছে আমাদের কিন্তু এখানে অন্যান্য পেজ বা অন্যান্য প্রোডাক্ট বা অন্যান্য যে কোনো ধরনের অন্য টেমপ্লেট লোড হবে না, শুধুমাত্র হোম পেজ লোড হবে, কারণ আমাদের এই টেমপ্লেটে অর্থাৎ আমাদের এই থিমে শুধুমাত্র হচ্ছে আমরা হোম পেজের মানে থিমটাকে লোড করছি এবং ইন্ডেক্সটাকে আমরা লোড করছি। আমরা যদি এখন এখানে কোনো পেজ টেমপ্লেট লোড করতে চাই, যেমন ধরেন আমি একটা পেজ তৈরি করেছি অ্যাবাউট আস নামে, আমরা যদি যাই russelllearningmyshopify.com/admin গিয়ে আমরা যদি পেজে ভিউ করি, সেক্ষেত্রে আমাদের পেজ কিন্তু নট ফাউন্ড দেখাবে, কারণ হচ্ছে আমাদের পেজের জন্য কোনো টেমপ্লেট নাই। অর্থাৎ যদি এই যে অ্যাবাউট আস যদি আমরা যাই, এখানে আমাদের এই পেজটা এখানে দেখাচ্ছে, বাট আমরা যদি এইটাতে যাই অর্থাৎ এইখানে গিয়ে pages/about-us, সেক্ষেত্রে আমাদের এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমাদের কোনো টেমপ্লেট নাই। সেক্ষেত্রে আমরা যদি ওইটাকে লোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের টেমপ্লেট বানাইতে হবে। টেমপ্লেট হচ্ছে আমাদের এইখানে টেমপ্লেটস, এইখানে গিয়ে আমরা হচ্ছে দিতে পারি page.json। তো page.json ওই যে আগের মতোই আমাদের যে ইন্ডেক্স জেসনের যে সেকশন এবং এটা লাগবে, আমাদের মূলত একটা সেকশন রেজিস্টার করতে হবে। তো এখন দেখেন হচ্ছে আমাদের এটা লোড হয়েছে, মানে এটা যদিও থিম লিকুইড থেকে আসছে, কিন্তু আমাদের পেজে কিন্তু কোনো সেকশন নাই, সেই ক্ষেত্রে আমাদের কোনো পেজে আসেনি। তো আমরা সেকশন তৈরি করা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আপনারা এই অংশটুকু করবেন, করে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে হচ্ছে কিভাবে আমাদের থিমটা লোড হচ্ছে, কিভাবে সার্ভারের শপিফাই থেকে আমরা লোকালি এনভায়রনমেন্ট তৈরি করে সেই জিনিসটাকে লোড করতে পারছি, সেই জিনিসগুলো দেখতে হবে। আমরা কিন্তু এটাতে আরও অনেক কাজ করব, টেইলউইন্ড সিএসএস নিয়ে আসবো, হেডার এবং ফুটার নিয়ে আসবো, এবং সেই ক্ষেত্রে আমরা ফুল ফিচার্ড একটা থিম কোড করা ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই, আশা করি এই কঠিন ভিডিওটি আপনাদের
দেখে মানে বুঝতে সুবিধা হবে। আর যে কোনো সমস্যার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন। আশা করি সেখানে আমি সমাধান দেওয়ার ট্রাই করব। আর আপনারাও যদি কোনো সমাধান জানেন অবশ্যই কমিউনিটিতে ইনভলভ হবেন, সেক্ষেত্রে আমার কষ্ট একটু কমে যাবে এবং আপনারাও আরও ভালো শিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।